হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা কোনো ব্যতিক্রম ভিডিও না। এর আগে আমরা বলেছি যে জিমেইল বাই সেল করে ইনকাম করা যায়। এখনো যারা ইনকাম করতে পারেন নাই, অনলাইন থেকে ৳১ ইনকাম করতে পারেন নাই, তারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি কিছু টাকা হলেও 100% ইনকাম করতে পারবেন। সেটা হলো ২৪ ঘন্টার মধ্যে। হ্যাঁ। আজকে আমরা যে সাইটটা শেয়ার করতেছি এটা কিন্তু আমাদের পার্সোনাল একটা ওয়েবসাইট, যেখানে আপনারা ইচ্ছা করলে জিমেইল সেল করে আপনি নগদ, বিকাশ, রকেট, বাইন্যান্স এর মাধ্যমে এখানে পেমেন্ট নিতে পারেন। এই সাইটে কিন্তু আপনি ইন্ডিয়া, পাকিস্তান এবং আদার কান্ট্রি মানে বাইরের দেশ থেকেও জিমেইল বিক্রি করতে পারেন। বাট বেশিরভাগ এখানে কিন্তু জিমেইল বিক্রি করে বাংলাদেশ থেকে। তো যারা এই সাইটে জিমেইল বিক্রি করতে চাচ্ছেন তারা কিন্তু এই সাইটে 100% ২৪ ঘন্টার মধ্যে জিমেইল বিক্রি করে টাকাগুলো অ্যাকাউন্টে নিতে পারেন। তো অবশ্যই এই যে আনলিমিটেড জিমেইল কিভাবে তৈরি করবেন, ইউটিউবে কিন্তু অলরেডি অনেকে ভিডিও মেক করতেছে। আপনারা চাইলে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন কিভাবে আনলিমিটেড জিমেইল তৈরি করব, সেই রিলেটেড অনেক ভিডিও পেয়ে যাবেন। এবং আমার অনেক পুরাতন ভিডিও আছে কিভাবে আনলিমিটেড জিমেইল তৈরি করবেন সেই রিলেটেড নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি, সেগুলো দেখে নেবেন। আজকের প্রসেস হলো কিভাবে আপনি জিমেইলগুলো বিক্রি করবেন এবং ২৪ ঘন্টার মধ্যে নগদ, বিকাশ, রকেট, বাইন্যান্স এগুলোর মাধ্যমে আপনি 100% পেমেন্টটা নিয়ে নেবেন। এই সাইটটা কিন্তু অনেকদিন পুরাতন। প্রায় ২০২২ সাল থেকে এই সাইটে একেকজন কিন্তু জিমেইল বিক্রি করে আসতেছে এবং 100% পেমেন্টটা পাচ্ছে। তো কিভাবে এখানে জিমেইল বিক্রি করবে সে রিলেটেড নিয়ে কিন্তু আমরা আলাদা ভিডিও তৈরি করে রেখেছি। তো আপনি যদি ওয়েবসাইটের নিচে আসেন, এখানে দেখবেন কিভাবে আপনি ওয়েবসাইটে সাইন আপ করবেন। এখানে ছোট্ট একটা সিম্পল ভিডিও আছে, এটা দেখে নিবেন। তারপর এখানে দেওয়া আছে কিভাবে এখানে পেইড ভিপিএন কিনবেন। আগে কিন্তু পেইড ভিপিএন টাকা দিয়ে কিনতে হতো। এখন আমাদের একটা প্রসেস এখানে দিয়ে দিছি যে কিভাবে আপনি জিমেইল দিয়েও আপনি পেইড ভিপিএন নেবেন। পেইড ভিপিএন কেন প্রয়োজন হয়? অনেক সময় জিমেইল বেশি তৈরি করার জন্য অনেক সময় ভিপিএন এর প্রয়োজন হয়, সেটা যেন টাকা দিয়ে কিনতে না হয় আপনাকে। সেজন্য আপনি যেন জিমেইল দিয়ে আপনি পেইড ভিপিএন গুলো কিনতে পারেন, সে প্রসেসও আমরা কিন্তু এই ওয়েবসাইটে এড করে দিয়েছি। কিভাবে এটা কিনবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। এছাড়াও চলে আসেন ওয়েবসাইটে কিভাবে জিমেইল বিক্রি করবেন সেই রিলেটেড যদি নিয়ে আসেন, এখানে চলে আসবেন কিভাবে জিমেইল বিক্রি করবেন সেই রিলেটেড আলাদা একটা ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন কিভাবে ওয়েবসাইটে জিমেইল বিক্রি করবেন। তারপর এখানে কিভাবে জিমেইল ক্রয় করবেন। হ্যাঁ, এখানে জাস্ট জিমেইল বিক্রি করতে পারবেন না, চাইলে এখান থেকে ক্রয়ও করতে পারবেন। সেটা কিভাবে ক্রয় করবেন সেটা এখানে এই ভিডিওটা দেখলে আপনি ইচ্ছা করলে এখান থেকে জিমেইলও ক্রয় করতে পারবেন। এখন এগুলো কথা বাদ দিলাম। প্রথমত ওয়েবসাইটে সাইন আপ করবেন কিভাবে? সিম্পল প্রসেসে এখানে সাইন আপ করতে পারবেন। আপনাকে কোনো কিছু করতে হবে না। জাস্ট একটা ইমেইল থাকলেই হবে। এখানে কোনো ইমেইল ভেরিফাই করতে হবে না, কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই। জাস্ট কি করবেন, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন। আপনার যেটা ইউজার নেম হয় সেটা দিয়ে দিবেন। ধরেন আমাদের ইউজার নেম যেটা আছে আমি এখানে দিয়ে দিলাম, আমার যেটার নাম রয়েছে ইউজার নেমটা আমি দিয়ে দিলাম। এখান দিয়ে ইউজার নেম দেওয়ার পর অবশ্যই সাইটে ২-১টা সংখ্যা দিয়ে দিবেন। যেমন ধরেন আমি এটা সংখ্যা দিয়ে দিলাম। কারণ কি এই সংখ্যা না দিলে এই নামে যদি অলরেডি অ্যাকাউন্ট করা থাকে কিন্তু নিবে না। অনেকে কিন্তু এই প্রবলেমে পড়েন। তো কি করবেন, প্রথমে আপনার নাম দিবেন, তারপর পরে ২-৩টে সংখ্যা দিবেন, তাহলে নিয়ে নিবে। তারপর এখানে ইমেইল অ্যাড্রেস আছে। অবশ্যই আপনার যে ইমেইল অ্যাড্রেস রয়েছে আমাদের ইমেইল অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে বলতেছে পাসওয়ার্ড। তো অবশ্যই আপনারা মনে রাখতে পারেন এমন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমাদের যেকোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো আপনারা চাইলে যেকোনো একটা পাসওয়ার্ড দিবেন। তারপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন অবশ্যই এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পর কি করবেন, এখানে রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন। তাহলে কি হয়ে গেল, দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। চাইলে আপনি কি করবেন, পাসওয়ার্ডটা আর ইমেইলটা সেভ করে রাখবেন। তাহলে পরবর্তী বারবার আপনাকে দিতে হচ্ছে না। দেওয়ার পর দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ডিটেইলে কিছু এখানে সিস্টেম দেখাচ্ছে। আপনাকে এখানে আর কিছু করতে হবে না। এখন চাচ্ছেন আপনি এখানে জিমেইল বিক্রি করবেন, তাই তো? তো চলুন জিমেইল বিক্রি করবেন। বিক্রি করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ, এখানে ক্লিক করবেন। এখন এখানে যে জিমেইল গুলো বিক্রি করবেন, জিমেইলের অবশ্যই আপনি যে জিমেইল গুলো বিক্রি করতে চাচ্ছেন এখানে আপনার হচ্ছে কি ভিপিএন ক্রিয়েট জিমেইল সেল করতে পারবেন। এখানে বাংলাদেশি জিমেইল আছে সেটা সেল করতে পারবেন, ইন্ডিয়ান জিমেইল আছে সেটাও সেল করতে পারবেন, আইফোন জিমেইল, ইউএসএ এই যেগুলো যা আছে সেগুলো সেল করতে পারবেন। আপনারা অনেকে বলতে পারেন ভাই আমার কাছে যে বিডি জিমেইল আছে সেটা সেল করব, সেটা প্রাইস কত দেওয়া আছে দেখেন, অটোমেটিক এখানে বসে যাবে ৳৮ পিস। এখন ভিপিএন গেট বলতে আপনি বাংলাদেশ বাদে যে কোনো যদি আদার কান্ট্রি মেল থাকে সেটা আপনি এই যে ভিপিএন গেট হিসেবে এখানে সিলেক্ট করবেন, তাহলে দেখবেন তাহলে হয়ে যাবে এক পিস ৳৮.৫। মানে এক পিস ৳৮.৫০। আপনারা যখন জিমেল তৈরি করবেন অবশ্যই আমাদের ওয়েবসাইটে দেখবেন এই যে নেম জেনারেটর নামে একটা অপশন আছে, এখানে যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন যে
এখান থেকে আপনি নামগুলো নিয়ে আপনি জিমেল তৈরি করবেন। তাহলে কি হবে, সবচাইতে সুবিধা হবে, আপনার জিমেলগুলোর রেটও ভালো পাবেন এবং এগুলো আপনার রিপ্লেসমেন্ট খুবই কম যাবে। যেমন ধরেন এখান থেকে আপনার চাচ্ছেন বাংলাদেশে জিমেল তৈরি করবেন, স্যার বাংলাদেশে সিলেক্ট করবেন, মেল অথবা ফিমেল অর্থাৎ মেয়ে অথবা ছেলে, এখানে ক্লিক করবেন, করার পর জেনারেটে ক্লিক করবেন, দেখবেন যে নাম অটোমেটিক চলে আসতেছে। এই নামগুলো নিয়ে আপনি চাইলে জিমেল তৈরি করতে পারেন অথবা আপনি যে কোনো বাংলাদেশের নাম আপনি দিতে পারেন। তারপরে ইউএসএ, আপনি ভিপিএন কে যেমন জিমেল তৈরি করবেন অবশ্যই ইউএসএ নেম দিবেন। ইউএসএ টাইপের নেম দিলে সমস্যা নেই, আপনি যে কোনো টাইপের জিমেল তৈরি করেন ইউএসএ নাম দিলে কোনো প্রবলেম নেই। আশা করি বুঝতে পারছি। তারপর এখান থেকে আমরা চলে আসলাম মেন পেজে। আপনি চাচ্ছেন এখানে হচ্ছে কি বাংলাদেশি জিমেল চাল দেবেন, তো এখানে চলে আসবেন, বাংলাদেশি জিমেল এখানে সিলেক্ট করবেন। এখন পেমেন্টটা কিসের মাধ্যমে নেবেন, নগদ রয়েছে, বিকাশ রয়েছে, রকেট রয়েছে, বাইন্যান্স রয়েছে, পারফেক্ট মানি, এগুলোর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। চাচ্ছেন আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট নেবেন অথবা নগদের মাধ্যমে, আমি চাচ্ছি নগদের মাধ্যমে পেমেন্ট নেব, তো এখানে সিলেক্ট করবেন। দেখেন 1 পিস 8 টাকা। আমরা যদি এক্সচেঞ্জে ক্লিক করি তো এখানে দেখেন নিবেন না, মিনিমাম আমাকে 5 পিস দিতে হবে, অর্থাৎ 5 পিস ছাড়া আমরা এখানে কোনো জিমেল বিক্রি করতে পারবো না। তো এখানে চলে আসবো, এখান থেকে কি করবো, 5 পিস 5 পিস করবো। এটা কিন্তু 100% 24 ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন আপনার নগদ বিকাশ রকেটের মাধ্যমে। দেখেন কিভাবে পেমেন্ট পাবেন। তো এখানে দেখেন আমরা কি দেবো, 5 পিস জিমেল বিক্রি করবো, অবশ্যই আপনার কাছে 5 পিস জিমেল থাকতে হবে। 5 পিস এখানে সিলেক্ট করবো, দেখতেছি আমরা 40 টাকা পাবো, এটা পাবো নগদে। তো এখানে 40 টাকা পাবেন, কোনো ফি নাই, কোনো কিছু কাটা হবে না, জাস্ট আমরা কি করবো, এক্সচেঞ্জে ক্লিক করবো। এক্সচেঞ্জে ক্লিক করলে তারপর দেখবেন যে এখানে ইমেল অ্যাড্রেস বলতেছে, আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে, তো আপনি কি যেটা আপনি ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা বসাই দিবেন। তারপর আপনার নাম বলতেছে, আপনার নাম যেটা হবে আপনি দিয়ে দিবেন, ধরেন আমার নাম যেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে বলছে আপনার নগদ নম্বর, যে নগদ নম্বরে আপনি টাকা নেবেন সেটা এখানে দিয়ে দিতে হবে। যখন আমি ধরেন এখানে আমি একটা নগদ নম্বর দিয়ে দিচ্ছি, আমাদের যে নগদ নম্বর রয়েছে সেটা যে কোনো একটা নগদ নম্বর, আপনি যেটা পেমেন্ট রিসিভ করবেন সেই নগদ নম্বরটা এখানে দিতে হবে। যেমন আমি এখান থেকে দিয়ে দিলাম, ধরেন আমাদের একটা নগদ নম্বর এখানে দিয়ে দিলাম, এটার মাধ্যমে আমরা পেমেন্ট নিব। তো তারপরে এখানে হচ্ছে আপনার ঠিকানা, এটা ব্যতিক্রম না, বলছি এখানে আমার ঠিকানাটা দিতে হবে। ঠিকানা দিলে এখানে সুবিধা হচ্ছে, আমি এখানে আমার ঠিকানাটা দিয়ে দিলাম, আমার ঠিকানাটা দিয়ে দিলাম। তারপর এখানে জিমেলের টাকা 24 ঘন্টা, ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্ট বিক্রি করলে 2 দিনের মধ্যে এবং ডলার বিক্রি করলে 30 মিনিটের মধ্যে পেমেন্ট পাবেন। এখন জিমেলের কথা বলতেছি এবং ফেসবুক টুইটার নিয়ে অলরেডি এর আগে কথা বলেছি। তো এখন 24 ঘন্টার মধ্যে পেমেন্ট পাবেন জিমেলের টাকা। তো এখানে কি করবেন, জাস্ট এখানে ওকে লিখে দিবেন। তারপর পাসওয়ার্ড লাইফ টাইম গ্যারান্টি দিতে হবে, অবশ্যই আমরা পাসওয়ার্ড চেঞ্জ করে নিব, নো প্রবলেম। তো ওখানে কি করবেন, ওকে করে দিবেন। তারপর যদি জিমেল বিক্রি করেন তাহলে জিমেলের রিকভারি ইমেল অ্যাড করে দিবেন। অনেক সময় রিকভারি মেল আপনারা অ্যাড করে দেন না, নো প্রবলেম, কিন্তু চাইবেন রিকভারি অ্যাড করে দিতে। তো এখান থেকে জাস্ট ওকে লিখে দিবেন। তারপর ফেসবুক অ্যাকাউন্ট বিক্রি করলে, এটা তো আপনার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট বিক্রি করলে তখন এই ঘরটা পূরণ করতে হয়, জাস্ট এখানে কিছু না, খালি ওকে লিখে দিবেন। তারপর টুইটারের এখানে ওকে লিখে দিবেন। তারপর কোনো প্রকার চিটিং বা জালিয়াতি করলে অ্যাকাউন্ট বিনা নোটিশে বন্ধ করে দেওয়া হবে। আপনি বারবার যদি নষ্ট জিমেল বা নষ্ট কোনো অ্যাকাউন্ট দেন তাহলে কি করব আমরা, সেই অ্যাকাউন্টটা ব্যান করে দেব। তো এখানে আপনি কি করবেন, ওকে লিখে দিবেন। তারপর কি করবেন, প্রসিড এক্সচেঞ্জ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে ডিটেলটা পূরণ করেছেন সেটা পুনরায় আপনাকে একবার দেখাবে যে আপনি কি কি দিচ্ছেন। অ্যামাউন্ট সেন্ড করতেছেন 5টা, রিসিভ করবেন 40 টাকা, আপনার নাম হচ্ছে এটা, তারপর ফোন নাম্বার কোনটা নেবেন, তারপর ডিটেলে সবকিছু দেখাচ্ছে। তারপর হয়ে গেলে তারপর কি করবেন, এখানে কনফার্ম অর্ডার, এখানে ক্লিক করবেন। অর্ডার কনফার্ম, ওখানে ক্লিক করার পর দেখেন আমাদের ডিটেল গুলো চলে এসেছে। তো এখানে বলে দিচ্ছে বাংলাতে, আমরা লিখে দিছি যে আমাদের জিমেল, দেখতে পাচ্ছেন আমাদের জিমেল কি, bdsale2022@gmail.com। এই যে জিমেলটা দেখতেছেন, তো এই জিমেলে কি করতে হবে, এক্সেল ফাইল করে আপনাকে জিমেলের ফাইলটা আপনাকে শেয়ার করে দিতে হবে অথবা আপলোড করে দিতে হবে। এখন ধরেন আপনার এখন এখানে দেখেন এই যে জিমেল, এই জিমেলটা কি করবেন, আমাদের এই জিমেলটা কপি করে নেবেন। আপনি করবেন কি, এই জিমেলটা আমাদের কপি করে নেবেন। নেওয়ার পর আপনি এখন কি করবেন, জিমেল এখন আমাদের এই যে আপনার যে জিমেল আছে আপনি চলে যাবেন আপনার জিমেল, দেখেন ধরেন এই যে কি করবেন, আমাদের যে জিমেলটা আছে ভালো করে মাথায় রাখবেন, এখানে একটু আপনাদের অনেক সময় প্রবলেম হয়। কি করবেন, এই জিমেলটা, আমাদের এই জিমেলটা কি করবেন, কপি করে নেবেন। করে বলছে কি এক্সেল ফাইল করে আমাদের কাছে জিমেলের ফাইলটা শেয়ার করতে হবে। তখন চলে যাবেন আপনার জিমেলে, আপনার জিমেলে, যে কোন জিমেল, আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করেছিলেন আমাদের ওয়েবসাইটে, চলে যাওয়ার পর এখানে যে কম্পোজ, অবশ্যই কিভাবে ইমেল সেন্ড করেন আপনারা তো অনেকেই জেনে থাকবেন, কিভাবে সেন্ড করতে হয় যদি না জেনে থাকেন ইউটিউবের থেকে দেখে নেবেন।
তো চলে আসবেন হচ্ছে কি এখানে আসবেন, আসার পরে এই যে এই ইমেলটা কি করবেন, কপি করে নেবেন। তারপর আপনি যেই জিমেল দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই জিমেলটা আপনি ওপেন করবেন। করার পর আপনি উপরে দেখবেন টু সাবজেক্ট, এরকম দুইটা অপশন থাকে, দুইটা ঘর থাকে। টু এতে কি করবেন, আপনি যে ইমেলটা, আমাদের যে ইমেলটা, এটা কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর আপনি দেখতেছেন যে এখানে মোবাইল আর পিসি কিন্তু সেম একই প্রসেস। আমি পিসিতে দেখাচ্ছি এই জন্য যে আপনার বুঝতে সুবিধা হবে, বড় স্ক্রিন। তারপর এখানে কয় পিস জিমেল দিবেন, আপনারা কিন্তু চাইছেন 5 পিস। এই দেখেন 5টা সেল দিতে চাচ্ছেন, এখন কি করবেন 5 পিস, এখন দেখবেন 5 পিস জিমেল দেওয়ার পর এখানে থেকে দিয়ে দেওয়ার পর আর কিছু দিতে হবে না। চাইলে এখানে আপনি বিকাশ নগদের রকেটের নাম্বার দিতে পারেন, অথবা না দিলে কোনো সমস্যা নাই। তারপর এখান থেকে কি করবেন, আপনাকে এখন জিমেল ফাইলটা আপলোড করে দিতে হবে। এক্সেল ফাইল করবেন, মোবাইল দিয়ে কিন্তু এক্সেল ফাইল কিভাবে করবেন সেটা কিন্তু অলরেডি ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে। তো দেখেন এখন বর্তমানে আমাদের কি করতে হবে, এক্সেল ফাইলটা এখানে আপলোড করে দিতে হবে। এক্সেল ফাইল আপলোড করার জন্য দেখেন আমাদের কিন্তু এইরকম একটা এক্সেল ফাইল করা আছে। এক্সেল ফাইল এখানে আপনি প্রথমে থাকতেছে কি জিমেল, তারপর ঘরে থাকতেছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে রিকভারি মেল। তো আপনারা অবশ্যই, আপনারা যারা মোবাইল ইউজ করবেন প্লে স্টোর থেকে ওই যে আপনার হচ্ছে একটা অ্যাপস রয়েছে এক্সেল অ্যাপসটা নামাই নেবেন। নামাই নেওয়ার পর এখানে মাইক্রোসফট এক্সেল লিখে নামাই নিয়ে ওইটাতে আপনি জাস্ট ইমেল দিয়ে অ্যাকাউন্ট করার পর এরকম তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পর ফাইলটা সেভ করবেন আপনার ফোনে, বা অথবা ওখান থেকে শেয়ার করা যায়। সেটা কিভাবে শেয়ার করবেন এই রিলেটেড নিয়ে ভিডিও আছে। তো ধরেন এখানে একটা এরকম আমি 5 পিসের একটা এক্সেল ফাইল তৈরি করে নিয়েছি। নেওয়ার পর এটা আমি ফাইল কম্পিউটারে সেভ করে নিই। তো জাস্ট এখানে কি করব, সেভ আস, তারপর এখানে সেভ। তো আমরা রিপ্লেস, আমরা কি 5 পিসের একটা জিমেল ফাইল আমরা কম্পিউটারে সেভ করে নিলাম। এটা জাস্ট আমি কি করব, এখানে আপলোড করে দেবো। জাস্ট এখানে কি করব, আপলোড। আমরা চলে যাব ডকুমেন্ট কোথায় তৈরি করেছে সেটা আমরা চলে যাব। এই যে আমাকে 5 পিস জিমেল আমরা এটা এখানে ইয়ে করছি, সেটা কি করবো, এখানে আপলোড করে দেবো। দিয়ে দেওয়ার পর এখান থেকে কি করবো, আমরা জাস্ট কি করবো, সেন্ডে ক্লিক করে দেবো। তো সেন্ডে ক্লিক করলে কি হবে, আমাদের কাছে জিমেল এর ফাইলটা চলে আসবে। দেখেন আমাদের কিন্তু কাছে এই যে জিমেল ফাইলটা সেন্ড করে দিয়েছি। এখন চলে আসি আমাদের ওয়েবসাইটে। এখানে চলে আসার পর দেখেন এখানে কি করছে, ইন্টার ট্রানজাকশন নাম্বার, এখানে একটা ফাঁকা ঘর আছে। এখন কি করবেন, এই যে আপনি যে জিমেল থেকে পাঠাইছেন, আপনি এই জিমেল থেকে আমাদের কাছে জিমেলটা পাঠাইছেন, তখন কি করবেন, এই যে আপনার যে জিমেলটা আছে সেটা কপি করে এনে এখানে কি করবেন, এখান থেকে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে জিমেলটা এখানে বসায় দিলে, তারপর কনফার্ম ট্রানজাকশন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, আপনার অর্ডারটা এখানে হোল্ড অন থাকবে। এখন কি করবেন, এটা যদি দেখতে চান সেটা কিন্তু আপনি একবার প্রেসটা রিলোড দিবেন। দিলে দেখতে পাবেন এখানে দেখেন আপনি যে 5 পিস জিমেল সেল দিয়েছেন, এখানে আপনার ইউজার নেম দেখাচ্ছে। তারপর আপনার পরে যারা জিমেল সেল দিবে তাকে আগে দেখাবে, তারপর আপনার আগে যারা জিমেল সেল দিছে তারা কিন্তু এখানে দেখাবে। এখানে দেখবেন যারা যারা জিমেল সেল দিছে তাদের সবার নাম এখানে শো করবে। তো এইভাবে আপনাকে জিমেল বিক্রি করতে হবে। তারপর যখন আপনি জিমেলের পেমেন্টটা পেয়ে যাবেন, তখন আপনারা চাইলে আপনার নগদ বিকাশ রকেট যেটা নাম্বার দিয়েছেন, তখন এই অর্ডারটা কি হয়ে যাবে, অ্যাকসেপ্টেড হয়ে যাবে। দেখুন এরকম অ্যাকসেপ্টেড হয়ে যাবে এবং আপনার নগদ বিকাশে তখন কিন্তু টাকাটা চলে যাবে। যখন ওই যে আপনি নগদ বিকাশে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে আমরা টাকা কিন্তু সেন্ড করে দেব। এখন চলে আসি, আপনি চাইলে আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে এসে ওইখানেও দেখতে পাবেন যে আপনি 5 পিস জিমেল রিসিভ করবেন 40 টাকা। এখন অনেক সময় অনেক প্রবলেম হয়, আপনার পেমেন্ট পেতে দেরি হয়েছে, রিপোর্ট পেতে দেরি হয়েছে, তখন কি করবেন, আপনার যে অর্ডার এক্সচেঞ্জ আইডি আছে দেখতে পাচ্ছেন, এটা কি করবেন, এটা কপি করে নেবেন। কপি করে নিলে আপনি চাইলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন, অথবা লাইভ চ্যাটে সরাসরি আপনারা আমাদের সাথে লাইভ চ্যাটে কথা বলতে পারেন। এদের লাইভ চ্যাট রয়েছে, এখান থেকে মেসেজের মাধ্যমে আপনি সরাসরি চাইলে কথা বলতে পারেন। আশা করি আপনাদের জিমেল সেল রিলেটেড এই বিষয় নিয়ে আমি বুঝাতে পারছি কিভাবে এখানে জিমেল বিক্রি করবেন। এই প্রসেসে আপনার যে কোনো জিমেল আছে এখানে সেল করতে পারেন। ভিপিএন ক্রিয়েট, বিডি জিমেল, তারপর ইন্ডিয়ান জিমেল, আইফোন জিমেল, ইউএসএ জিমেল, এছাড়া যদি আপনার ওল্ড জিমেল যেগুলো থাকে সেগুলো সেল দিতে পারবেন। এবং ফেসবুক অ্যাকাউন্টে বিক্রি করতে পারবেন। প্রসেস সবগুলো এক। কিভাবে অ্যাকাউন্টগুলো আমাদের কাছে পাঠাবেন এটাই হলো মেন উদ্দেশ্য। এখন অনেকে বলতেছেন ভাই এখান থেকে আমি পেইড ভিপিএন কিনবো। টাকা দিয়ে যারা পেইড ভিপিএন কিনবেন তারা কিন্তু এখানে যে রিলেটেড ভিডিও দেওয়া আছে, যে এই কিভাবে পেইড ভিপিএন কিনবেন সেই রিলেটেড এখানে ভিডিও দেওয়া আছে। তো আমি আর দেখাচ্ছি না কিভাবে টাকা দিয়ে পেইড ভিপিএন কিনবেন। আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি কিভাবে আপনি ভিপিএন অর্থাৎ জিমেল দিয়ে ভিপিএন কিনবেন। এই প্রসেসটাও এখন একবার দেখাই দেব। এই প্রসেস একটা দেখলে আপনার সবগুলো প্রসেস সেম একই।
কিভাবে আমাদের কাছে এখন জিমেল দিয়ে ভিপিএন কিনবেন। তো দেখেন আপনি কি জিমেল আমাদের কাছে দিবেন। এখন বর্তমানে এখানে আপনি চাইলে যে জিমেলটা দিতে চাচ্ছেন, যে জিমেলটার প্রাইসের বর্তমান কত তার উপর ডিপেন্ড করে অটোমেটিক ভিপিএন এর প্রাইস ওখানে বসে যাবে। ধরেন আপনি এখানে চাচ্ছেন বিডি জিমেল দিবেন, বিডি জিমেল দিবেন, দেওয়ার পর এখান থেকে কি ভিপিএন নিবেন, কি ভিপিএন নেবেন, আপনি চাচ্ছেন এক্সপ্রেস ভিপিএন নেবেন সেটা সিলেক্ট করবেন, প্রাইস কত এখানে অটোমেটিক বসে গেছে। দেখেন আপনাকে কি করতে হবে, 5টা জিমেল এখানে দিতে হবে। এক্সপ্রেস ভিপিএন কয়টা পাবেন দেখতে পাচ্ছেন, একটা। তো 5টা জিমেল যদি দেন আপনি এক্সপ্রেস ভিপিএন পাবেন একটা। এখন আপনি চাচ্ছেন আপনি 2টা এক্সপ্রেস ভিপিএন নেবেন, তাহলে আপনাকে কি করতে হবে, জাস্ট এখানে 10টা করে দেবেন, তাহলে দেখবেন 2টা এক্সপ্রেস ভিপিএন হয়ে যাবে। আপনি যদি 3টা এক্সপ্রেস ভিপিএন নেন তাহলে আপনি 15টা জিমেল দিবেন, আপনি 3টা এক্সপ্রেস ভিপিএন পেয়ে যাবেন 7 দিনের প্যাকেজ। এখন আপনি চাচ্ছেন প্রথমত একটা নেবেন অথবা 2টা নেবেন, তাহলে আপনি একটা পাসওয়ার্ডটা বুঝতে পারছেন, অটোমেটিক তো এখানে দেওয়াই ছিল 5টা জিমেলে একটা ভিপিএন। আবারও দেখাই দিয়েছে, পেজটা রিলোড দিলাম, যার পর এখান থেকে চলে যাবেন হচ্ছে কি বিডি জিমেল, এখানে সিলেক্ট করলেন যে আপনি বিডি জিমেল দিয়ে নেবেন, আপনি যে জিমেল দিয়ে নেবেন সেটা সিলেক্ট করবেন। এখান থেকে চলে যাবেন এক্সপ্রেস, এখানে সিলেক্ট করবেন, করলে অটোমেটিক এখানে প্রাইস কত হয় সেটা বসে যাবে। অনেক সময় সার্ভার একটু প্রবলেম দেখাতে পারে, তো আপনি কি করবেন, পেজটা আরেকবার রিলোড দিবেন, রিলোড দিলে অনেক সময় প্রাইসটা একটু আপডেট বসতে সুবিধা হয়। তো এখান থেকে চলে গেলাম, আবারও দেখাচ্ছি এক্সপ্রেস। তো দেখেন এখানে প্রাইসটা কিন্তু বসে গেছে। জাস্ট আমরা কি করব, একটা ভিপিএন নিব। তো আমরা কি করব, এক্সচেঞ্জ, এখানে ক্লিক করব। এক্সচেঞ্জে ক্লিক করার পর আপনি এখানে কি করবেন, এই যে এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন, আপনার ইমেলটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনার যে নামটা এখানে বসাই দিবেন, তারপর নামটা বসাই দিলেন, তারপর এখানে ফোন নম্বর, কোনো প্রবলেম হলে আমরা সেই নম্বর আপনাকে ফোন করব, আমরা নম্বরটা এখানে বসাই দিলাম। তারপর ভিপিএন কয়দিনে পাবে, ভিপিএন কয়দিনের জন্য পাবেন সেটা হচ্ছে 7 দিনের জন্য, তাহলে আপনি কি করবেন, ওকে লিখে দিবেন। তারপর ভিপিএন পাওয়ার জন্য আপনার একটা ইমেল দিন, সেই ইমেলে আপনার প্রোডাক্টটি ডেলিভারি করা হবে। তো অবশ্যই যে ইমেলটা উপরে দিয়েছেন সেই ইমেলটা এখানে বসাই দেবেন, সেই ইমেলে আমরা মেসেজ আকারে আপনাকে ভিপিএন সেন্ড করে দেব। তো এখানে দেখতেছেন এই যে এটা আপনি দেখতেছেন এই ইমেলটা আমাদের, তো মানে অ্যাকাউন্ট করছি, এই ইমেলের মাধ্যমে আমরা চাচ্ছি কি ভিপিএন নেব। ভিপিএন এর 24 ঘন্টার মধ্যে কোনো সমস্যা হলে পরিবর্তন করে দেওয়া হবে। ধরুন ভিপিএন এর কোনো সমস্যা হচ্ছে, মাল্টিপল ইউজার দেখাচ্ছে, তাহলে তখন কি করবেন, আপনাদের কাছে ইমেলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ দেবেন, তাহলে ওইটা চেঞ্জ করে দেওয়া হবে। তারপর এখানে কি করবেন, 24 ঘন্টার মধ্যে এখানে চেঞ্জ করে দেওয়া হবে। সেটার জন্য কি করতে হবে, এখানে ওকে লিখে দিবেন, দেওয়ার পর এখানে প্রসিড এক্সচেঞ্জ এখানে ক্লিক করবেন। তো প্রসিড এক্সচেঞ্জে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন পুরোপুরি ডিটেল ফর্ম যেভাবে পূরণ করেছেন পুরোটাই আরেকবার দেখাবে। দেখার পর কি করবেন, এখানে কনফার্ম অর্ডার এখানে ক্লিক করবেন। দেখার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ওই সেম প্রসেস আবার সেই। তো আপনি এখানে দেখবেন যে আমাদের জিমেল, এই জিমেলে কি করবেন, আপনি যে 5 পিস জিমেল সেল করে দেবেন, মানে সেন্ড করে দেবেন। তো এই জিমেলটা আবার এখানে কি করবেন, কপি করে নেবেন, জিমেলটা কপি করে নেবেন, নেওয়ার পর এখানে চলে যাবেন। তারপর এখান থেকে জিমেল সেন্ড করতে চাচ্ছেন 5 পিস এখানে কপি করে এখান থেকে যে জিমেলটা পেয়েছেন সেই জিমেলটা কি করবেন, ওখানে 2 তে পেস্ট করে দিবেন। কয় পিস জিমেল, 5 পিস, 5 পিস দিবেন এক্সপ্রেস, 5 পিস জিমেল জিমেল দিবেন। তারপর এখান থেকে এক্সপ্রেস জিমেল নেবেন। তো অবশ্যই 5 পিস জিমেল কি করবেন, আগে ফাইলটা এখানে দিয়ে দিবেন। তারপর কি করবেন, এখন ওপেন। তারপর এখানে কি করবেন, ফাইলটা কি করবেন, সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর তো আপনি ফাইলটা সেন্ড করছেন, তাই তো, এখানে ফাইলটা সেন্ড করেছেন। সেন্ড করার পর কি করবেন, এটা জাস্ট কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে চলে আসবেন ওয়েবসাইটে, আসার পর এখানে পেস্ট করে দেবেন। কারণ কি এই জিমেল থেকে আমরা এই জিমেলে জিমেল সেন্ড করেছি 5 পিস, তো আমাদের এই জিমেলটা ছিল, এটা আমাদের জিমেল। তাহলে কি করব, আমরা এখানে পেস্ট করে দেব, মানে কি আমাদের যে অ্যাকাউন্টটা করছি সেই জিমেল। দেওয়ার পর এক্সচেঞ্জ এখানে ক্লিক করবেন। এক্সচেঞ্জে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের অর্ডারটা আপনারা এখানে দেখতে 5টা ডেডিকেট জিমেল দিয়ে একটা এক্সপ্রেস ভিপিএন নেবেন। সেটা এক্সপ্রেস ভিপিএন কিভাবে পাবেন, এখন চলুন একটু ওয়েট করি। তো কিছুক্ষণ ওয়েট করবেন, আপনার 20 থেকে 30 মিনিট ওয়েট করতে হবে। 30 মিনিট ওয়েট করার পর তারপর আপনি কি করবেন, পেজটা রিলোড দিবেন। রিলোড করলে দেখবেন যে আপনার অর্ডারটা কি হবে, অ্যাকসেপ্টেড হয়ে যাবে। অর্ডারটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে যদি আপনার জিমেলের যদি ভালো থাকে। আপনার যদি জিমেল নষ্ট থাকে তো সেই জায়গায় কিন্তু আপনাকে ওয়েট করতে হবে যে আপনার হচ্ছে কি জিমেল প্রবলেম। অবশ্যই আপনার ভিপিএন ক্রিয়েট করলে, অবশ্যই জিমেলের মাধ্যমে যদি আপনি ভিপিএন নিতে চান তো 5 পিস জিমেল দিবেন, 5 পিস 100% যেন লগ ইন নেয় সে রিলেটেড জিমেল চেক করে আপনি কিন্তু ওয়েবসাইটে সেন্ড করবেন। তো দেখেন আমাদের কিন্তু অর্ডারটা অ্যাকসেপ্টেড দেখাচ্ছে, তাহলে আমরা ভিপিএনটা এখন কোথায় পাবো, এখন যদি আমাদের অ্যাকাউন্টে যাই,
যেমন দেখবেন যে আপনি আপনার অ্যাকাউন্টে গেলে দেখবেন যে অর্ডারটা অ্যাকসেপ্টেড দেখাচ্ছে, কোনো ভিপিএন নাই। সেটার জন্য আপনাকে কি করতে হবে, আপনি যে ইমেলটা দিয়েছিলেন, আপনার পার্সোনাল যে ইমেলটা দিয়েছিলেন, এই যে ইমেলটা এটা তো আপনি বসাই দিয়েছিলেন অ্যাকাউন্ট করার সময়, তো এই ইমেলটা বসাইছিলেন এবং যে মানে ভিপিএনটা পাওয়ার জন্য এই ইমেলটাই তো বসাই দিয়েছিলেন, তাই তো? আপনি চলে আসবেন ইনবক্সে আসার পর এখানে দেখবেন যে একটা মেসেজ আসবে। অনেক সময় ইনবক্সে যদি না আসে তখন চলে যাবেন হচ্ছে স্প্যাম ফোল্ডারে, স্প্যামে চলে যাবেন। স্প্যামে চলে গেলে দেখবেন যে এই যে এরকম একটা মেসেজ আসছে দেখেন। বেশিরভাগ অনেক সময় স্প্যামে যায়, কারণ কি এটা লগ ইন ডিটেল এখানে দেওয়া হয়, অনেক সময় স্প্যামে চলে যায়। তো চলে যাবেন, এখানে চলে যাওয়ার পর স্প্যাম ফোল্ডারে চলে যাবেন। ইনবক্সে যদি না পান, অ্যাকসেপ্টেড দেখার পর তারপর চলে যাবেন স্প্যামে যাওয়ার পর আপনি এখানে অপশনটা অর্ডারটা ক্লিক ওপেন করবেন, দেখবেন লুক সেভ, আমি এটা ক্লিক করে দিলাম। তাহলে কি করবে, এটা ইনবক্সে চলে যাবে। ইনবক্স আসার পর দেখেন, তো দেখেন এখানে দেখাচ্ছে এক্সপ্রেস ভিপিএন 7 days gmail.info এখান থেকে। তো এই যে আপনার এক্সপ্রেস ভিপিএন এর লগইন ডিটেল, এক্সপ্রেস ভিপিএন যে লগইন দিবেন ইমেল তারপর পাসওয়ার্ড তার অ্যাক্টিভেশন কোড পিসিতে যেটা লগইন দেয় সেটা। তো এবং এই ভিপিএন এর কোনো প্রবলেম হলে যে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, সাপোর্ট হোয়াটসঅ্যাপ নম্বর, এখানে আপনি হোয়াটসঅ্যাপের নম্বরে কন্ট্যাক্ট করবেন যদি ভিপিএন এর কোনো সমস্যা হয়। ধরেন আপনার ভিপিএন লগইন নিচ্ছে না, অথবা ভিপিএন এর কোনো প্রবলেম হয়েছে, আপনি যে 7 দিনের মেয়াদ আছে এখানে 5 দিন আছে বা কয়েকদিন কম আছে, তাহলে এই প্রবলেমগুলো হলে আপনি হোয়াটসঅ্যাপে নক দিবেন। তো এইভাবে আপনি চাইলে এখান থেকে জিমেল বিক্রি করে নিতে পারেন। আবার আপনি এখান থেকে পেইড ভিপিএন নিতে পারেন। এখানে পেইড ভিপিএন অনেক রকমের পেইড ভিপিএন রয়েছে, দেখবেন ক্যাসপাক্স ভিপিএন, পিয়া আইপি, তারপর বিডি জিমেল, তারপর হচ্ছে কি পিয়া ভিপিএন, হোমা ভিপিএন মানে এসএমএ ভিপিএন, সাইবার গোস্ট ভিপিএন, শার্কশার্ক, টার্বো, টাক্সলার, অনেক ভিপিএন আছে। সবগুলো ভিপিএনই আপনি চাইলে আপনি জিমেল দিয়ে নিতে পারেন। তো অবশ্যই যখন আপনি ভিপিএন, অবশ্যই আমি বলতেছি যখন আপনি ভিপিএন নিতে চাবেন জিমেলের মাধ্যমে, অবশ্যই জিমেল 100% যেন লগ ইন হয়, সেই কোয়ালিটি চেক করে তারপর সেন্ড করবেন। এবং এখান থেকে আপনি যদি জাস্ট জিমেল বিক্রি করে যদি পেমেন্ট নিতে চান, অবশ্যই 24 ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন এবং সেটা কিন্তু আমরা দিয়ে থাকতেছি। এবং যদি কোনো প্রবলেম হয় আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা লাইভ সাপোর্টে কথা বলবেন। এই ছিল আজকের মতো ছোট্ট একটা ভিডিও হয়নি, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখছেন তারা আশা করি জিমেল কিভাবে বিক্রি করবেন, কিভাবে জিমেলের মাধ্যমে পেইড ভিপিএন নেবেন। আর টাকা দিয়ে পেইড ভিপিএন নিতে চাইলে অবশ্যই আপনি এখানে দেখবেন যে এখানে কিভাবে পেইড ভিপিএন টাকা দিয়ে নেবেন সেই রিলেটেড ভিডিও দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো অবশ্যই কি করবেন, ছোট্ট আমাদের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওতে কোনো প্রবলেম বা ভুল ত্রুটি করে থাকি। এবং কোনো যদি আপনার বুঝতে অসুবিধা হয় অবশ্যই নিচে কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তো আমরা যতটুকু পারি আপনাদের সহায়তা করব। তো আশা করি সবাইকে বুঝাতে পারছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে বিদায় জানিয়ে খোদা হাফেজ।